বন্ধুরা, আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025-এর ইংরাজি সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আমরা আলোচনা করব। ইংরাজিতে পরীক্ষা হয় হচ্ছে 100 নাম্বার, তার মধ্যে রিটেন হচ্ছে 80 এবং প্রজেক্ট হচ্ছে 20, তোমরা সেটা জানো। প্রোজ থেকে অর্থাৎ গল্প থেকে 20 নাম্বার থাকবে। কী কী গল্প রয়েছে? দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন। আমরা এবার নম্বর বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেব। কটা এমসিকিউ আসবে? না, 4টে গল্প থেকেই 4টে এমসিকিউ আসবে। ঠিক আছে, কোনো রকম কিন্তু অর থাকবে না। আবারও বলছি, 4টে এমসিকিউ দেবে, কোনো কিন্তু অর থাকবে না। 4টে এসএকিউ তোমাদেরকে লিখতে হবে। কটার মধ্যে থেকে? না, 8টার মধ্যে থেকে। অর্থাৎ 4টে গল্প থেকে 8টা প্রশ্ন করা হবে, তার মধ্যে থেকে যে কোনো 4টে প্রশ্ন তোমাদেরকে লিখতে হচ্ছে এসএকিউ প্রশ্নে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে কি না, বড় প্রশ্নের ক্ষেত্রেও তাই 4টে প্রশ্ন করা হবে 4টে গল্প থেকে। যে কোনো 2টো গল্প থেকে 2টো প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ 2টো প্রশ্ন লিখলেই হবে। অর্থাৎ 4টে গল্প থেকে 4টে প্রশ্নই থাকছে, যে কোনো 2টো তোমাদেরকে লিখতে হবে। মার্কস হচ্ছে 6, 6 দুগুণে 12, এসএকিউ 4, 12 আর 4 16, এমসিকিউ 4, 12 আর 4 16 আর 4 20 নাম্বার। এবার আমরা আসবো পোয়েম। সিলেবাসে 4টে পোয়েম রয়েছে। অন কিলিং আ ট্রি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে, দ্য পোয়েট্রি অফ আর্থ। এখান থেকেও মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিক একই রকমের। এমসিকিউ 4টে, কোনো রকম অর থাকবে না। এসএকিউ 4টে লিখতে হবে 8টা প্রশ্নের মধ্যে থেকে। বড় প্রশ্ন তাই 6 নাম্বারে 2টো প্রশ্ন লিখতে হবে 4টে প্রশ্নের মধ্যে থেকে। 4টে কবিতা থেকেই 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টো প্রশ্ন 2টো কবিতা থেকে তোমাদেরকে চুজ করে নিজের ইচ্ছা মতো লিখতে পারবে। ড্রামাতে আমাদের রয়েছে দ্য প্রপোজাল। এখান থেকে শুধুমাত্র 4টে এমসিকিউ থাকবে, কোনো রকম অর থাকবে না। কোনো রকম এসএকিউ টাইপের প্রশ্ন কিন্তু ড্রামা থেকে থাকবে না। আর বড় প্রশ্ন থাকবে একটা। তোমাদেরকে 3টে প্রশ্ন, এখানে লেখা রয়েছে 1 আউট অফ 4, কিন্তু 4টে প্রশ্ন দেয় না। 3টে প্রশ্ন তোমাদেরকে দেবে, তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হচ্ছে। আমরা চলে আসবো আনসিন অংশে। না, আনসিনে তোমাদের 10 মার্কস থাকবে। ঠিক আছে, কীরকমভাবে থাকবে? ট্রু আর ফলস, সেখান থেকে 4 নাম্বার থাকবে। অর্থাৎ 4টে সেন্টেন্স দেবে, সেটা ট্রু না ফলস তোমাদেরকে লিখতে হচ্ছে। মার্কস রয়েছে 4। এসএকিউ প্রশ্ন যেরকম গল্প থেকে প্রশ্ন তুলে দেয় সেরকম প্রশ্ন থাকবে হচ্ছে 3টে। মার্কস থাকবে 2 2 করে, 3 দুগুণে 6, 6 আর 4 10 নাম্বার রয়েছে তোমাদের আনসিন। টেক্সচুয়াল গ্রামার থাকবে 10 নাম্বারে, যেরকম তোমাদের ক্লাস 11-তেও ছিল। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকবে হচ্ছে হাফ মার্কস করে 6টা, মানে মার্কস হচ্ছে 3। ডু অ্যাজ ডাইরেক্টেড থাকবে হচ্ছে 6টা, তার মধ্যে থেকে ন্যারেশন একটা থাকবে, ভয়েস চেঞ্জ একটা থাকবে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তার মধ্যে থাকতে পারে জয়নিং, স্প্লিটিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, পাস অফ স্পিচ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই রকম টাইপের থাকবে হচ্ছে 4টে প্রশ্ন। আর একটা ন্যারেশন, একটা ভয়েস। আর একটা কি থাকছে না, আর একটা থাকতে হচ্ছে এরর কারেকশন। এরর কারেকশনটা কি? মানে একটা উত্তর থাকবে, সেটা ভুল দেওয়া থাকবে, 3টে অপশান দিয়ে দেবে, তার মধ্যে থেকে তোমাদেরকে চুজ করতে হবে কোনটা সঠিক। সেটা থাকবে হচ্ছে 1 নাম্বার। এই রয়েছে 10 নাম্বারে গ্রামার। তাহলে 20 নম্বর গল্প, 20 নাম্বার কবিতা, 10 নাম্বার প্রপোজাল, তাহলে কত নম্বর হলো? 50। 10 নাম্বার আনসিন, তাহলে হচ্ছে 60। 10 নাম্বার গ্রামার, তাহলে হলো 70। বাকি রয়েছে 10 নাম্বার, সেটা থাকবে হচ্ছে রাইটিং থেকে। রাইটিংয়ে তোমাদের কিন্তু এখানে লেখা রয়েছে ভুল, এখানে থাকবে হচ্ছে 3টি রাইটিং। কীরকম 3টি রাইটিং? একটা হচ্ছে লেটার রাইটিং, ঠিক আছে, একটা রয়েছে রিপোর্ট রাইটিং, আর একটা রয়েছে প্রেসি রাইটিং। ঠিক আছে, আবারও রিপিট করছি। লেটার রাইটিং থাকবে, সেটা হতে পারে এডিটোরিয়াল লেটার, সেটা হতে পারে টিচারকে লেটার, মানে স্কুলের হেডমাস্টারকে লেটার, সেটা হতে পারে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা নিয়ে ব্যাংকে লেটার, বা পুলিশকে লেটার, তোমার জিনিসপত্র হারিয়ে গেছে সেই ধরনের লেটার থাকবে হচ্ছে একটা। তারই অরে থাকবে হচ্ছে রিপোর্ট রাইটিং, তারই অরে থাকবে হচ্ছে প্রেসি রাইটিং। যে কোনো একটা তোমাদেরকে অ্যাটেন্ড করে আসতে হবে, মার্কস থাকবে 10। ঠিক আছে।